হ্যালো এভরিওয়ান, হঠাৎ করেই আমরা এসেছিলাম এই স্নো পার্কে কলকাতায়, যেটা আছে অ্যাক্সিস মলে। তো এইরকম গরমে কোথাও যেতে ইচ্ছে করে না ঠিকই, কিন্তু এরকম একটা জায়গা হলে সেখানে মুখে আর না হয় না। দেখো বাইরে থেকে এখানে এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তোমাদের ভেতরে যেতে হবে। আমাদের এক একজনের টিকিট নিয়েছিল 500 টাকা করে, আর এই ভেতর থেকেই ওনারা তোমাদের এই সমস্তটা, এই জ্যাকেট, বুট, গ্লাভস সমস্তটা ওনারা প্রোভাইড করে দেবে। আর এই জিনিসগুলো তোমরা কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবে না, এগুলো আবার তোমাদের হয়ে গেলে তোমাদের ওখানে ফেরত দিয়ে আসতে হবে। এই ভেতরটা ছিল খুবই ঠান্ডা, যেগুলো তোমরা তোমাদের রেগুলার যে জামা কাপড়গুলো পরো, যেগুলো আর কি পরে তোমরা এখানে আসবে, তো সেগুলো পরেই ভেতরে তোমরা থাকতে পারবে না, কোনো মতেই থাকতে পারবে না। তো এই জ্যাকেটগুলো তোমাদের নিতেই হবে ওখান থেকে, এই জ্যাকেটগুলো পরে ভেতরে তোমাদের আসতে হবে। আর আমরা এই জ্যাকেট পরার পরেও খুবই ঠান্ডা লাগছিল, ভেতরটা ছিল খুব ঠান্ডা, চারিদিকে এরকম বরফ ছড়ানো ছিল। দেখো আমরা বরফ দিয়ে খুব মজা করছি এখানে, সবাই সবার গায়ে ছোড়াছড়ি করছিলাম, আমি আমার ছেলেকে, ছেলে আমাকে। আমরা প্ল্যান করেছি একটা চুপি চুপি যে বরকে সামনে ডাকবো, আমরা ডেকে আমরা নিজেদের গায়ে দেবো বলে ডাকবো, ওই যে পাপাকে দেবো, পাপার গায়ে দেবো, ওরকম প্ল্যান করছি। আমার বরকে ডেকে আমরা দুজন মিলে চুপি চুপি বরের গায়ে ছিটিয়ে দিয়েছি, আমার বর বুঝতেও পারেনি যে আমরা এরকম করছি। যাই হোক, আমাদের খুব মজা করছি এখানে এরকম ভাবে। অনেক লোকজন ছিল, বেশ ভিড় ছিল ভেতরটা। এই গরমে বলো এরকম একটা জায়গায় যেতে কে না করে, তো এখানে আমাদের হঠাৎ করেই আসা হয়েছিল। কিন্তু দেখো হুটহাট করে দার্জিলিং, কাশ্মীর, গ্যাংটক এইসব জায়গায় যাওয়াটা কোনো মতেই পসিবল না। তবে হ্যাঁ, এইরকম একটা স্নো পার্কে যাওয়া যেতেই পারে, যেখানে চারিদিকে বরফ বরফ, শুধু বরফে ঘেরা। আর জায়গাটা কিন্তু বেশ ফটোজেনিক, এখানে চারিদিকে মানুষ দেখছি তাকিয়ে যে বেশ ফটো টটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই দিকটা, স্লিপের ওই দিকটা তো ভীষণ ভিড়, ওখানে ইনফ্যাক্ট লাইন পড়েছে, যে লাইন লেগেছে যে ওনাদের হলে পরে নেক্সট আরেকজন উঠবে, আরেকজন নামবে, আরেকজন উঠবে, ওরকম লাইন পড়েছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আমার ছেলে কোনো মতেই ওখানে দাঁড়াবে না, তো আমরা এইদিকে চলে এসেছি। এখানে এই বাস্কেট বলগুলো খেলছি, দেখো ওর পাপা ওর থেকে বলটা নিয়ে নিচ্ছে, আর ও কিছুতেই দেবে না, এরকম খুব মজা করছে এখানে আমরা। এই দিকটা একটু হালকা ফাঁকা ছিল, আর ওইদিকে ভীষণ ভিড় ছিল, বললাম না যে লাইন পড়েছে ওইদিকে। তো ওখানে আমরা কিছু ফটো নিয়েছি, ভিডিওও করতে পারিনি, এদিকে চলে এসেছি। এই যে এখান থেকে আবার এখন আমরা বল খেলছে, ওনারা আবার একটু এদিকে বল ছোড়াছড়ি করে খেলছে। এখানে বাচ্চাদের নিয়ে আসলে না, সত্যি বলছি খুব মজা লাগবে, খুব আনন্দ পাবে বাচ্চাগুলো। আমার ছেলে তো সব জায়গায় যেতে চায় না, সত্যি যায়ও না, কিন্তু এখানে এসে খুব মজা পেয়েছে আমার ছেলে, ভীষণ আনন্দ করেছে এখানে। আর শুধু বাচ্চারা কেন, এখানে বড়দেরও খুব ভালো লাগবে। দেখো আমরা কিভাবে ব্যাডমিন্টন খেলছি এখানে, আমরাও বাচ্চা হয়ে গেছি, ওর সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। বেশ কয়েক বছর পর ব্যাডমিন্টন খেলছি আমি, তাও আবার আমার বরের সাথে। এত মজা হয়েছে এখানে এসে, সত্যি খুব ভালো লেগেছে জায়গাটা। তোমরা সবাই এখানে ঘুরে আসতে পারো, আমি বলবো যাদের যাদের যাওয়াটা সম্ভব, যে যেতে পারবে, তো এখানে একবার হলেও ঘুরে আসো, ভালো লাগবে। স্নো পার্কের ভেতরটা ভীষণ ঠান্ডা ছিল, যার ফলে আমাদের লাস্টের দিকে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছিলাম, কিন্তু যেটুকু সময় ছিলাম খুব মজা করেছি। আর এই ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই।